21/6/96 12/2/97 আমার বউর সাথে আমি লুডো খেলতে বসি। রাত্রে লুডো খেলা নিয়ে তার সাথে গেলাম। তারপর আমি বামুন দিকে লাঠি মারি, লাঠি মারে আমার বউ ওখানেই মারা। তারপর আমার 13 তারিখে আমি জেলে চলে যাই। 97 তারিখে জেলে যাওয়ার পরে আমার ওর কাছে আমার 20 বছর সাজা হয়। জেলে ভালো আচরণ করার ভিত্তিতে আমার 7 বছর সাজা মুক্ত হয়। আমি 19 বছর 21 দিন সাজা কাটিয়ে 20 সালের জানুয়ারি মাসের 20 তারিখে আমি বেরিয়ে গেছি। বেরিয়ে আসার পরে 20 সালে পুরো 8 মাস আমি বালুর জাহাজে কাজ করি। তারপর লবণচর আমার বাইক থাকে, ওই বাইক সহযোগিতা আমি ভাই ফোন দিয়ে আমাকে আনে যে তুই করে বিয়ে করবো। আমি আমি বিয়ে করবো না। তারপর তাকে বাসায় ভাড়া থাকতো ময়না, তারে আমার বিয়ে করে। বিয়ে করাবার পরে আমরা জালালের বাসায় চলে যাই 1 মাস। জালালের বাসায় 1 মাস থাকার পরে তারপর বেলারনগরে আমরা বাসা ভাড়া করি, সেখানে থাকি 2 মাস। 2 মাস থাকার পরে আমরা যাই লবণচরা মুক্তার হোসেন রোড সাদিক মেয়ের বাড়ি। আমরা বাড়িতে থাকি 3 বছর। ভাড়া থাকার পর ওখান থেকে আমরা কিস্তি উঠেছি 4টে উঠিয়ে তারপর ময়নার এই মেশিন কিনে দিয়ে ওখানে ও সেলাই কাম করে ওই কাপড় নিয়ে বড় বাজার বিক্রি করতো। তারপরে আমি জাহাজে চাকরি করি। জাহাজে চাকরি করে প্রতি মাসে 10,000 টাকা টাকা দেওয়ার পরে তারপর আমি বাড়ির জায়গা বিক্রি করি। বাড়ির 1 কাঠা জায়গা আমি 2 লাখ টাকা বিক্রি করি। আমার কাজে ছিল মোট 3 লাখ টাকা। এই নিয়ে আমি আবার থুইয়া তারপর চলে যাই আবার ইন্ডিয়া থেকে আসার পর জানতে পারি যে আমার বউ বিয়ে হয়ে গেছে। তাই ওরা বিয়ে দিয়ে দিয়েছে জালাল। কারা বিয়ে দিয়েছে? জালাল ওরা বিয়ে দিয়ে দিয়েছে আর আমার ভাবিটা মিললাম। তারপর বিয়ে দেওয়ার পরে বলছে যে এখন তোমার সে বউ না তোমার নাই। আমি বলে বউ আমার থাকবে না। তারা আমি যে আসতাম, আসার পরে তারপর তোমরা আমার যা খুশি তাই করতাম। তোমরা আর আগে বিয়ে দিয়ে রাখতে লেগে তাহলে আমার টাকা পয়সা দেবে না। এই ব্যাপার টাকা পয়সা নিয়েছে কোনো প্রমাণ আছে? আমি তো প্রমাণ লাগবে না, প্রমাণ এমনি বাইরে বেরোনি। এই কথা বললে তারপর আমি চলে যাই। চলে যাওয়ার পরে ডুমুরিয়া ওদের যে ওর ধর্মবাইরে বিয়ে সেইখানে যাই। সেখানে যাই ওর ধর্মবাই বাচ্চা নিয়ে আমি চলে যাই বরিশাল যাই। একদিন পর ওই বাচ্চা ফেরত দিয়ে দিই। তারপরে 1 মাস আমি এই চিটাঙ্গে জাহাজে চাকরি করি। চিটাং থেকে আসার পরে যেদিন আমি ছুটি নিয়ে আসি, আসছে দালালগো বাড়িতে উঠি। দালালগো বাড়ি 2 দিন থাকার পরে 23 তারিখ জালালের শালার বিয়া, ওখানে যাই। ওখানে দুপুরের পরে 2টার দিকে আমি ওই মাইয়া আইসক্রিম খাইতে থাকছে, তাই আইসক্রিম খাওয়ার কথা কইয়া দিয়ে আমি খাইতে কিনে মরে আসি আইসক্রিম কিনে দিয়ে তারপরে নিয়ে যাই। নিয়ে যাওয়ার বড় বাজার সারাদিনটা ঘুরি। তারপরে মাগরিবের পরে এশার নামাজের আগে ওখানে একটু ছোটো রশি পাই, ও রশি পাইয়া তারপরে মেয়ের গলায় ফাঁসি দিয়ে মেয়ের মাটিতে আমি ওখানে ফেলাই দিয়া তারপর ওর বাবারে ফোন দিই যে রাইতে যে তোর মেয়ে অমুক জায়গায় জঙ্গলে ফেলানো আছে, তুই ওখান থেকে মেয়ে নিয়ে যা। এরপরে আমি ওখান থেকে চলে যাই কাপাসিয়া গাজীপুর। আমার জাহাজ ওইখানে, আমি গাজীপুর আকিস কোম্পানির মাল টানতে ওই জাহাজে আমার চাকরি, ওই জাহাজে চলে যাই। আমি বেতন আনার জন্য আমার আগামী মাসে 10 তারিখে আমার বেতন দেবে, সেই জন্য যাই। এরপরে ওখানে যাইয়া তারপরে এই গাজীপুর কাপাসিয়া থানার পুলিশের সহযোগিতা আমার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তারপর খুলনা নিয়ে আসে। খুলনায় আজকে সকালে আসছে পুষ্টি কেবল এখন আমি করে যাচ্ছি।